আর একটা আমার একটি দেবী মা আছে, তো আমার মা আছে, তো আমার কি লোকে ছটা সে খাওয়া মিয়া পাখি কাজ। তো আমার দিভাই বলছে যে মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করলাম। সবাই খুব ভালো এবং সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। তো দেখো আমরা এখন তিনজন, মা, দিদিভাই আর আমি। চলো। আমি বলছি না বলে আমাকে বলছে বল, তো কি বলবো। অনেকদিন পর আমার মেয়ে আমার কাছে আছে, তো আজকে ব্লগটা আমরা তিনজনে একসাথে শুরু করলাম। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরে পরে সারাদিন কি করি দেখতে থাকো। একদম চলো। আকাশে বাকে তবা আমি ভয়কার মাঠে আমি বকে বকারা আকাশে বুকে মাঠে ধরে আমার ক্ষমা পেয়ে বসে আমাকে। সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমার মেয়ে ফিরে যাবে ও দাদুর কাছে, মানে আমার বাপের বাড়িতে। তাই ওর কত কথা, কত আদর, ভালো লাগে। মেয়েটা যখন এসে থাকে দুদিন, আবার চলে গেলে একটু মনটা খারাপ লাগে, কিন্তু তাও মনকে বুঝ দিই যে ও যেখানটা ভালো থাকবে সেখানটাই ভালো, ওর ভালোতেই আমার ভালো। আর ঋষিকে নিয়ে সারাদিন তো দৌড়াতে হয়, তো ওকে ওর এইখানে থাকলে খাওয়া দাওয়া টাইম সব কিছুর একটু অসুবিধা হয়। তো যাই হোক, ওই জন্য যেহেতু রাত্রে ছিল, দুপুরে খাই দেয়, এখনও ওই বাড়িতে চলে যাবে। আর আমার বাবা ওকে ছাড়া থাকতে পারবে না, ও থাকতে পারবে না। তো মেয়ের রওনা হয়ে গেছে, মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, আর কি করার আছে, আবার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর তোমরা ওকে অনেকেই খুব ভালোবাসো, ওর নাচ দেখতে, ওর আঁকা আবৃত্তি, গান শুনতে, ও যেটুকুনি পারে তোমাদের সামনে তুলে ধরে। মাঝে মাঝেই দেখো তোমরা ওর এরকম ভিডিও। তো যাই হোক, এখন ঋষি আর আমি খাবো, তো দুটো ডিম একসাথেই ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ লঙ্কা। ঋষি যদিও এইভাবে ডিম খেতে চায় না, আজকের মনটা ভালো লাগছে না বলে আলাদা ভেজে দেবো। ঋষি যদি ভেজে খায়, আলাদা করে খাবে, আমি দুটোই একসাথে ভেজে নিলাম, ও না খেলে আমিই খেয়ে নেব। তো এখন আমার খাবারটা রেডি করে নিচ্ছি। পাঁপড় ভেজে নিয়েছি, ডিমের অমলেট, ডাল সেদ্ধ। ঋষি আর আমি আজকে দুপুরে এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা দিজা বলতে আমার মেয়ে, ওকে আমি দিজা বলে ডাকি, মনটা ভালো লাগছিল না, তাই দুজনেই একটু রেস্ট নিয়েছি, শুয়েছিলাম। আর রাত্রিবেলা না দাদু দাদু করে অনেক রাত পর্যন্ত ঘুমায়নি, মানে ও বাবার কাছে ঘুমায়, তো ওর ঘুমটা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা কিন্তু 7টা মতন বাজে, সংস্কৃত পড়া। তো যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ঋষি আজকে একাই যাচ্ছে, কি নিতে ভুলে গেছে বলে দেখো দৌড়াচ্ছে, আর কালুও ওর সাথে দৌড়ে দৌড়ে আসছে। কালু হচ্ছে ওর খুব ভালো একটা বন্ধু। তো আমি এটা বানাচ্ছি একটা টিফিন, আলুর পিৎজা। তো এটা তো পুরো আমি পোস্ট করব কিভাবে বানালাম, তোমাদের ইচ্ছে হলে মৌসুমি রান্নাঘরে বা ফেসবুক থেকে যেখানেও দেখে নিতে পারো। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো ঋষিকে আনতে গেলাম, ওর ছুটি হয় 8:30 নাগাদ। তো আমরা বাড়ি চলে আসছি, বকবক করতে। এবার রাতের খাওয়ার জন্য তো একটু ভাববো, তো আমি রান্নাঘরে এই ঘরেই আছি। আমার কালু সোনা কী করছে দেখো, ও দরজাটা ঠেলে না খুলে দিয়েছে, মানে ওর খিদে পেয়েছে। ও ভীষণ ভালো, জানো তো, খিদে পেলেও দরজাটা দেখেছে, আমি দরজাটা আলতা করে দিয়ে দিচ্ছি, ওর সাথে মজা, দেখো ওর মাথা দিয়ে ঠেলে দিচ্ছে, ওই দেখো ঘরের মধ্যে ঢুকে যাবে। ওর সাথে কিছুটা মজা করে নিলাম। তো রাতের খাবার গুছিয়ে নিচ্ছি, বেগুন ভাজা, একটু ঘি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু খেয়ে নেবো, তারপরেও ডাল টাল দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে জানাই শুভরাত্রি।